লেবাস দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার একত্রিত হওয়ার পায়তারা করছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু বাংলাদেশে রয়েছে। যারা এই বিজয়কে মেনে নিতে পারে নাই, তাদের অংশগ্রহণের মাধ্যমে আজকে অর্জিত বিজয়কে ভুলণ্ঠিত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠনকে তারা রাজপথে নামিয়েছে। বাংলাদেশের নানা রকম অপতৎপরতা, ষড়যন্ত্র এবং সহিংস কার্যক্রম পরিচালিত করছে। ধর্মীয় উগ্রবাদিতা প্রচারের চেষ্টা করছে। ইসকন নামক একটি উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন বাংলাদেশের নানা রকম অপতৎপরতা, ষড়যন্ত্র এবং সহিংস কার্যক্রম পরিচালিত করছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ধর্মীয় উগ্রবাদিতা প্রচারের চেষ্টা করছে। তারই অংশ হিসাবে গতকাল তারা চট্টগ্রাম আদালত পাড়ায় তাণ্ডব চালিয়েছে, মসজিদে হামলা চালিয়েছে, আদালতে ভাঙচুর করেছে এবং সব থেকে নির্মম ঘটনা আইনজীবীদেরকে জবাই করে একজন আইনজীবী বন্ধুকে আমাদের হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশে ইসকনের লেবাস দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার একত্রিত হওয়ার পায়তারা করছে। আমাদেরকে সাবধান হতে হবে। আপনাদের ভুলে গেলে চলবে না, এই আগুন সন্ত্রাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু বাংলাদেশে রয়েছে। তারা আজকে ইসকনের লেবাসদারি হয়ে আবার বাংলাদেশের একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। অতএব আমাদের আইনজীবী এবং ছাত্র জনতাকে একত্রিত হয়ে এই ইসকন নামক সংগঠনের লেবাসদারীদের প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা ভেবেছিলাম রাজপথে আমাদের আর কোনো মিছিল মিটিং করতে হবে না। অতীত আওয়ামী লীগের অংশগ্রহণ, যারা এই বিজয়কে মেনে নিতে পারে নাই, তাদের অংশগ্রহণের মাধ্যমে আজকে অর্জিত বিজয়কে ভুলণ্ঠিত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠনকে তারা রাজপথে নামিয়েছে। আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে, এই ইসকনের সমাবেশে সন্ত্রাসী নিষিদ্ধ নির্দিষ্ট সংগঠন ছাত্রলীগের কর্মীরাও চুপ কান করে থাকে। ছাত্রলীগ তাদেরকে তাদের মধ্যে ঢুকে তাদেরকে উস্কানি দিচ্ছে। যে উস্কানির ফলশ্রুতিতে গতকাল চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলী, যে কয়েকদিন আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য হয়েছে, যার অপার ভবিষ্যৎ ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাই। পাশাপাশি বলি, আমরা আইনকে হাতে তুলে নেব না, তবে এই খুনির বিচার বাংলার মাটিতেই হবে। আমরা বিচার করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু সাইফুল ইসলামকে হত্যা করেনি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা আইনজীবীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা ঘোষণা করছি। আমরা দেখতে পাচ্ছি অতীত সরকারের দোসররা একের পর এক কারো কাঁধে ভর করে সন্ত্রাসী কার্যক্রম একের পর এক চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে সাবধান হতে হবে যে সরকার পালিয়ে গিয়েছে, সেই সরকারের দোসররা এদেশে যাতে আর কর্মসূচি করে তারাকে না পারে, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে প্রপার বিচার না করা হবে। গত হাসিনার আমলে বন্ধুরা আমার, সেই সময়ে শান্তিপ্রিয় সকল বাংলাদেশিরা দাবি তুলেছিল ইসকনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে। তখন করা হয়নি। আজকে গত 5ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কাজ দায়িত্ব নিয়েছেন এই ইসকন। আজকের এই সভা থেকে বলতে চাই, অবিলম্বে এই ইসকনকে বাংলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। বাংলাদেশে যতদিন থাকবে প্রতিদিন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করতে থাকবে। ইসকনের প্রধান ওই চিন্ময়কে গ্রেপ্তার করে কোর্ট হেফাজতে তাকে আবার পানি খাওয়ানো হচ্ছে। গত আমলে আপনারা দেখেছেন আমাদের অনেক আলেম ওলামাকে ডান্ডা বেরি পরিয়ে অবৈধভাবে কোর্টে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এখনো সর্ষের মধ্যে ভূত রয়েছে। এই সরকারকে অনুরোধ করবো অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।